আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে মাত্র কয়েক মিনিটে সাবুদানার মিষ্টি বানিয়ে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে। তা আমি আগেও জানতাম না সাবুদানা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়। তো আমি আজকে নিজেও তৈরি করব এবং তোমাদেরকেও দেখিয়ে দেবো কিভাবে এই সাবুদানার মিষ্টি তৈরি করতে হয়। তো চলো বন্ধুরা, সাবুদানার মিষ্টি তৈরি করা যাক। সাবুদানার মিষ্টি বানানোর জন্য সবার আগে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে সাবুদানা। এখন এই সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তো আমি ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ভালোভাবে ধুয়ে নেব। পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। ব্রাইটনেস এসে কাটে দিয়ে দেখো খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এই সাবুদানাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম পানি। তো এই 1/2 কাপ গরম পানি দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য এগুলো রেস্টে রেখে দেব। তো আমি তোমাদেরকে একদম সহজ পদ্ধতিতে একদম সঠিক পরিমাপে দেখানোর চেষ্টা করছি এই সাবুদানার মিষ্টি। তো এখন আমি এগুলো 10 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো পানিগুলো কিন্তু পুরাই টেনে গেছে, একটু আর পানি নাই। তো এখন আমি এগুলোর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। তো যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে কিন্তু এর টেস্টটা অন্যরকম হয়। তো এখন আমি এই লবণগুলো এটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লবণগুলো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিনি। তো যেহেতু আমি পরেও চিনি এটাতে ব্যবহার করব, তাই এখন খুব বেশি চিনি দিতে হবে না। আমি এখানে জাস্ট 2-3 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। চিনিগুলো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো তোমরা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু দিলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এগুলো মিক্স করা হয়ে গেছে। তো হাতে আমার অনেকটাই লেগে গেছে। তো এখন আমি হাতটা পরিষ্কার করে আসব। তো আমার হাতটা পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর আমি হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট করে লাড্ডু বানিয়ে নেব। এইভাবে লাড্ডু বানিয়ে নেব। তো এটা সাইজ একটুখানি ছোটোই করতে হবে, তা না হলে কিন্তু এটা পরে ফুলে ডাবল হয়ে যাবে যখন আমি দুধের মধ্যে দেব। তো আমি একটা একটা করে এইভাবে বানিয়ে নিচ্ছি। এদিকে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 লিটারের মতো দুধ নিয়েছি। তো এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। আর এই দেখো এদিকে আমার সবগুলো সাবুদানার মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই দুধের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। দেখো আমি এক এক করে সবগুলো দিয়েছি। তো যখন মিষ্টিটা আমরা তৈরি করি তখন কিন্তু অনেকটাই নরম থাকে। তো যখন মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু মিষ্টিগুলো অনেকটাই শক্ত হয়ে যায়। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনি। সেই জন্য আমি চিনি দেওয়ার আগেই মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এগুলো রান্না করে নেব। তো দেখো 2 থেকে 3 মিনিট জাল করার পর কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়েছে। আর এগুলোর মধ্যেও কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি আরও 1 থেকে 1.5 মিনিট জাল করে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে। তো আমি রিকোয়েস্ট করছি একবার হলেও এভাবে বাসায় তৈরি করার জন্য। আশা করি তোমাদের মুখে লেগে থাকবে। আর তোমরা এটা খাওয়ার আগে অবশ্যই কিন্তু ফ্রিজে রাখবে। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। তো আমি আরও 1 থেকে 1.5 মিনিট জাল করে নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখো তৈরি হয়ে গেল
মজাদার সাবুদানার মিষ্টি। তো আমি আগেও জানতাম না সাবুদানা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়। তো আমি রিকোয়েস্ট করব একবার হলে বাসায় এইভাবে ট্রাই করার জন্য, আশা করি ভালো লাগবে। তো মাত্র কয়েক মিনিটে ঝটপট কিন্তু যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদার এই সাবুদানার মিষ্টিটি। তো বন্ধুরা একবার হলেও বাসায় ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো কতটা সফট এবং নরম হয়েছে, মিষ্টির থেকে কিন্তু কোনো অংশে কম না। তো তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও কিন্তু বাসায় এইভাবে ট্রাই করার জন্য। তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা উপকারে আসে, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দিও। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।